আমাকে একটু সাইডা দেন, আপনাদের তো মা বোন আছে। পর্যটন নগরী কক্সবাজারে খুন, ধর্ষণ, অপহরণ সহ অপরাধ বেড়েই চলেছে। এতে আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে। চলতি বছরের শুরুতেই টেকনাফে অপহরণের শিকার হন অন্তত 29 জন। এরপর গত 5 জানুয়ারি কক্সবাজারের বদরখালীতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় এক কিশোরী। আসার পর থেকে একটা ছেলে ছিল ওই ব্রিজের দিক থেকে দৌড়ে এসে আমার মুখ চেপে ধরছে। প্রথমে মুখ চেপে দেওয়ার পর আমি যখন ওর সাথে ঝোলাঝুলি করতেছি, আমি বলতেছি আমার কেউ সাহায্য করেন, একটু বাঁচান, আমাকে একটু বাঁচান। এগুলা বলার পরে যখন আমি বেশি চিৎকার করতেছি, দেখছি আরেকটা ছেলে এসে আমাকে আর মুখ চিপে ধরে, একগুলো ওদের একটা কাপড় ছিল ওইটা দিয়ে আর মুখ চিপে ধরে আমার কথা বলতে দেয় না। আমাকে ওইখানে চুলাচুলি করে ব্লকের নিচে ফেলেছে, ওইখানে নিয়ে যায়। ভাই কি বলবো, নিয়ে যায়। এরা দুইজনে আমার সাথে এমন খারাপ কিয়া করছে, এটা ওর মা বোনের সাথে না যেন আমার সাথে হয়েছে। ওইখানে নিয়ে যায় ভাই। আবার 2টা ছেলে আসছিল, ওই 2টাও ছেলে খারাপ নোংরা কিছু করছে আমার সাথে। আবার ওইখান থেকে নিয়ে যায় আমাকে, আবার আরো প্যারার ভিতরে ঢুকাইছে। ওরা ঢুকার পরে আমার সাথে আরো 4 জনে নোংরামি করছে। ইয়ার পরে আমার ছেড় ছিল না, অনেক মানুষ আসছিল। আর এখানে আমি আর বলতে পারবো না ভাইয়া। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই দলবদ্ধ ধর্ষণের পুনরাবৃত্তি হয় মহেশখালীতে। সেখানেও মালামাল লুট শেষে দলবদ্ধ ধর্ষণের শিকার হন গৃহবধূ। সর্বশেষ স্কুল পড়ুয়া শিশুকে অপহরণ করে হত্যা এবং খুলনার সদ্য সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা টিপুকে গুলি করে হত্যার ঘটনায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। আমার গাড়ি চালানোর সময় আমি বাম সাইড দিয়ে যাইতেছি, ও ডান সাইড দিয়ে আসতেছে। ডান সাইডে আসার পরে একটা আওয়াজ হয়েছিল, ওইটা গুলির আওয়াজের মতো লাগছিল, আবার ওই ফম্বার আওয়াজের মতো লাগছিল। এখন দেখতেছে ওর সামনে যাই দেখতেছি লাইট মারে, সবাই যাতে লাইট মারে দেখছে। এখন যাই দেখতেছি যে ওটা কারবার ভিতরে কোনো সমস্যা না, ওর গুলি মারা হয়েছে, এই পাঁচটি মারছে, এই পাঁচটি ঢুকছে। তো আমি ওর পরে যেতে দেখছি, করে যাওয়ার সময় যেতে দেখছি আমি গাড়িটা সাইড করে আমি তাড়াতাড়ি খুলছি। অনেকজনের বলছিলাম একটু ধরার জন্য, কোনো মার পুঁতে দৌড় নাই ওরে। সবাই আরো আমার বলছে যে তুই দৌড়িস না, তুই দৌড়, তুই বাঁচতে যাবি। আমি মনে করলাম আমি বাঁচলাম, আল্লাহর উপর যদি ফেরাস্তা আছে আমার বেঁচে যাবো, যদি না বাঁচতে পারলে আমি এই জায়গায় মরে যাবো। মাঝে মানুষের আগে হসপিটালে নিয়ে যাই। আমি যে সময় আমার গাড়িতে তুলতে তখনও পরান ছিল, ওর নিঃশ্বাস ছিল, গাড়ি ধরে মানে আমার হসপিটালে আসার সময় তখনও নিঃশ্বাস ছিল। তথ্যমতে প্রতিদিন অন্তত 7 থেকে 8টি ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে কক্সবাজারে। এসব ঘটনায় অনিরাপদ হয়ে পড়ছে মানুষের জীবন এবং আতঙ্কে রয়েছেন কক্সবাজারে আগত পর্যটকরা। স্থানীয়রা বলছেন কক্সবাজার শহর সহ গোটা জেলায় আইন শৃঙ্খলা চরম অবনতি হয়েছে। সন্ধ্যা নামলেই অপরাধীরা সক্রিয় হয়ে ওঠে। প্রতিদিন কেউ না কেউ ছিনতাই, অপহরণ অথবা ডাকাতির শিকার হচ্ছে। বিশেষ করে দিনে ও রাতে প্রকাশ্যে ঘটছে ছিনতাইয়ের মতো ঘটনা। এর দায় আইন শৃঙ্খলা বাহিনী এড়াতে পারে না বলে দাবি এলাকাবাসীর। সমুদ্র সৈকতে গুলি করে হত্যার ঘটনায় ভয় কাজ করছে কক্সবাজারে আগত পর্যটক এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। 5 আগস্টের পর থেকে কক্সবাজার শহরের অধিকাংশ সড়ক বাতি অচল হয়ে পড়েছে। জ্বলে না সমুদ্র সৈকতের লাইটগুলো, নষ্ট হয়ে পড়ে আছে সিসিটিভি ক্যামেরাগুলো, যার সুযোগে বেপরোয়া হয়ে উঠেছে অপরাধীরা। পুলিশও বলছে সড়কবাতি নষ্ট হওয়ার সুযোগ কাজে লাগাচ্ছে অপরাধীরা। পর্যটন মৌসুম, পর্যটন এলাকা, এটা বিবেচনায় রেখে যদি সড়ক বাতিগুলো যদি সক্রিয় করা যায়, সচল করা যায়, তাহলে এই ধরনের ঘটনাগুলোর থেকে আমরা রেহাই পাব। দিনরাত ছিনতাইয়ের ঘটনা ঘটলেও র্যাবের দাবি আগের চেয়ে অনেক কমে আসছে ছিনতাইয়ের ঘটনা। অন্যান্য অপরাধ দমনেও কাজ করছে র্যাব। আমরা পিরিয়ডিক্যালি ছিনতাইয়ের বিরুদ্ধে কাজ করছি। যদি বলেন কম্পারেটিভলি বেশ কয়েকদিন ধরে ছিনতাই তুলনামূলক একটু কম। আমরা অনেক ছিনতাইকারী আপনাদেরকে নিয়েই আমরা কাজ করছি, মাঝে মাঝে আপনাদেরকে নিয়েও আমরা অপারেশন পরিচালনা করছি। এটার ব্যাপারে আমি আপনাদেরও সহযোগিতা চাই। আপনাদেরও যত ইনফরমেশন আছে যেটা র্যাবকে দিয়ে সহযোগিতা করবেন, যেখানে যেটা পান আমাদের কন্ট্রোলের নাম্বার আছে এবং আমার সাথে সরাসরি আপনারা সর্বদা যোগাযোগ করতে পারেন। এটা একটা ন্যাক্কারজনক ঘটনা, যেটা আমাদের কক্সবাজার একটা ট্যুরিস্ট এলাকা, যেটা কোনোভাবেই কাম্য না যে ঘটনাটা ঘটেছে। সো আমরা এই ধরনের কোনো ঘটনা প্রত্যাশা করি না।